আসসালামু আলাইকুম। প্যারিস টেলার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা নতুন হাতার কাটিং। তো এখন দেখুন হাতাটা আমরা কীভাবে কাটবো। আর প্রথমত যেটা দেখালাম ওটা আপনার হাতার ডিজাইনটা। তো হাতার লম্বাটা আমার টোটালে আছে 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি থেকে এখানে আমি নিয়ে নিলাম দেখুন 11 ইঞ্চি টোটালে। উপরের পাট অংশটা আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। এটা হচ্ছে মোড়ার মাপটা, মোড়াটা হচ্ছে আপনার 6.5 আর হাতার মুহুরিটা হচ্ছে 9.5 ইঞ্চি। এইভাবে এটা মার্কা করে দিলাম। আর হাতার মোড়ার ডাউনটা হচ্ছে আমার 3.5 ইঞ্চি। এটা হচ্ছে মোড়ার অংশ আর এটা হচ্ছে মুহুরির অংশ। তো দেখুন আমি খুব তাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হাতের উপরে পাটার অংশ। এটা মোড়ার চিহ্নটা দিয়ে দিলাম। আর এখন আমি তালপাটটা কেটে দেবো। তো এটা হচ্ছে তালপাট, যেটা সামনের অংশে থাকে, এটা হচ্ছে তালপাট। তো এটা হয়ে গেল আমার হাতার উপরের অংশ। এখন আমি হাতার নিচের অংশটা কাটবো, ডিজাইন অংশটা দেখুন। তো এই ডিজাইন অংশটা আমার লাগতেছে টোটালে আপনার 6 ইঞ্চি লম্বা লাগতেছে। উপরের পাটটা আমি নিয়ে নিয়েছিলাম 11 ইঞ্চি আর এটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। তো এই দেখুন 6 ইঞ্চি নেওয়ার পরে আমি এটাকে হালকা এরকমভাবে রাউন্ড করে নেব প্রথমত। আর এই মুহুরিটা আমার 9.5 ইঞ্চি। টোটালি সেলাইয়ের পরে 9.5 ইঞ্চি থাকবো। আর সেলাইয়ের জন্য আমি কিছু ব্যালেন্স রাখবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন এভাবে প্রথমত হাতটাকে এভাবে রাউন্ড করে নিতে হবে। এটা হচ্ছে হাতার ডিজাইনের অংশটা। তো দেখুন এখানে আমি একটা হাতার একটা অংশ কেটে নিলাম। এটা হাতার মুহুরির অংশ 9.5 ইঞ্চি। আর এখান থেকে নিব আমি আরেকটা হাতার অংশ। তো দেখুন ওই হাতাটাকে আমি হাতার উপরে এই কাপড়ের উপরে ফেলে বাস একই মাপে আমি দুইটা হাতা ডিজাইন কেটে নিব। তো কাপড়টাকে আমি একটু আয়রন করে নিচ্ছি, যেহেতু সিল্কের কাপড়। আর একটু ভাঁজ দিয়ে আপনি একটু ওয়ার দিয়ে নেবেন এরকমভাবে। তো ওইটার মাপে আমি আরেকটা হাতা কেটে দিচ্ছি। আর হাতার এই মুখের যে অংশটা এটাই হবে পাইপিনের অংশ। এটা আমার যে কাপড়ের ফুলের কালারটা দেখতেছেন, এই ফুলের কালার কাপড় দিয়ে এটাকে পাইপিং করা হবে। এই চিহ্নটা হচ্ছে হাতার মুহুরির অংশ, এখানে 9.5 ইঞ্চি আছে। আর দুই সাইডে যে ব্যালেন্স দেখতেছেন আপনি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি, এই কাপড়টা একটা উপরে আরেকটা কাপড় চলে আসবে এরকমভাবে বাঁশ দিয়ে দেখুন এইভাবে। হ্যাঁ, একটা হাতার কাপড় আর একটা হাতার উপরে চলে আসবো। আর আপনি যে মুখের যে রাউন্ডটা দেখতেছেন এই রাউন্ডটার ভিতরে পাইপিং হয়ে আসবো। আর পাইপিং করার পরে হাতা সেলানোর পরে ঠিক এইভাবে আমরা আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য